নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু ভুনা। বন্ধুরা, ডিনারে বানিয়েছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা চাইলে রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি সিদ্ধ করা আলুটা সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি ক্যাপসিকাম। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ টক দই, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু আমি সাইডে সরিয়ে রাখবো। আর গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাদা তেল, 2 থেকে 3 চামচ মতো দিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব, তোমরা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। দিয়ে দিলাম গোটা জিরেটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজটাও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটার সঙ্গে কিন্তু একটু জলও দিয়ে দেব, এতে করে মশলাটা কিন্তু নিচের থেকে লেগে যাবে না। নাড়াচাড়া করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেয়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি একটা টমেটো আমি মিক্সারে বেটে নিয়েছিলাম। আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেয়। বন্ধুরা, এবার আমি একদম কম গ্যাসে ঢেকে রাখবো। আর এইদিকে কিন্তু গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ বাটার। বন্ধুরা, আলু ভুনাতে কিন্তু অবশ্যই বাটার দিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ক্যাপসিকাম। হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা আলু, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আর এই দিকে কিন্তু আমাদের 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। আর দেখুন বন্ধুরা, কালারটা ভীষণ ভালো হয়েছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একদম কম দিতে হবে, হালকা গরম জল দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিটেই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। আমি এখানে চিনি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি বানিয়েছিলাম ডিনারে রুটির সঙ্গে খাওয়ার জন্য। আপনারা চাইলে রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে।